আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমার হচ্ছে মারাত্মক ডাস্ট অ্যালার্জি আর কি, ঠান্ডা অ্যালার্জি থেকে মোটামুটি ঠান্ডাও লাগছে। আচ্ছা, যাই হোক, আপনারা যারা জয়েন করছেন একটু আমাকে কমেন্টে জানাবেন যে বোর্ড টোড ঠিক আছে কিনা এবং আমার কথা শুনতেছেন কিনা। যদি একটু ঠান্ডা লাগছে, কথা বাজে, তারপরেও আশা করি বোঝা যাবে ক্লাসে। একটু কমেন্ট করবেন দ্রুত, আর পরিচিত কেউ থাকলে একটু মেনশন করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে আপনাদের ইংরেজি স্যার এখনো ঠিক হয় নাই। সো তার আগ পর্যন্ত যে কয়েকটা ক্লাস হচ্ছে আমি আপাতত চালাই নিতেছি। সো আজকে হচ্ছে আপনাদের সেরকম একটা ভাবছিলাম ম্যাথ পড়াবো, পরে চিন্তা করলাম যে না, ইংরেজি যে টপিক গুলো আপনাদের মানে আপনারা যে আসলে কিভাবে ইংরেজি পড়বেন, ব্যাংকের ইংরেজি, এই জন্য হচ্ছে আমার দুই একটা ক্লাস নেওয়া দরকার। সেদিন আমি একটা ক্লাস নিয়েছিলাম। তো আমি নর্মালি ইংরেজি পড়াবো না, তো বাট আপনাদেরকে আপনারা যাতে এভাবে পড়েন এবং স্যারদের কাছ থেকে যাতে পড়াটা এভাবে আদায় করে নিতে পারেন, সেভাবে অর্থাৎ এভাবে যাতে হচ্ছে আপনারা গুছাই নিতে পারেন যে কোনো টপিক গুলা, সেজন্য হচ্ছে আমি কয়েকটা ক্লাস আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আর কি। হ্যাঁ, আমি আজকে এসে আমরা একটা ক্লাস করব, ঠিক আছে? যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ডাস্ট অ্যালার্জি খুব বাজে জিনিস, হ্যাঁ আসলে খুব বাজে জিনিস। তো একটু খাতা কলম নেন। আজকে হচ্ছে আমরা ব্যাংক থেকে, ব্যাংকে তো আসেই, আদার্স যে চাকরি পরীক্ষাগুলো দেয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা টপিক আছে আপনাদের, সেন্টেন্স যাকে বলা হয়, এবং এর সাথে একটা কানেক্টেড আছে ডিটারমিনার। হ্যাঁ, সো আমি অবশ্যই আপনাকে সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে এসব হাবিজাবি পড়াবো না। আমি আপনাদের পড়াবো যে আসলে আপনার পরীক্ষায় কতটুকু কি আসে, সেই জিনিসগুলো যেগুলো আপনি পড়বেন। হ্যাঁ, ঠিক আছে? অবশ্যই আপনার সংজ্ঞা পড়ার মতো সময় মানে বয়স এখন নাই, আর সংজ্ঞা পরীক্ষা কখনো আসলেও না। হ্যাঁ, প্রকার ভেদ আপনার আমি শেখাবো না, আপনার আমি শেখাবো যেটা পরীক্ষায় আসে, যেটা আপনার শিখবেন। ঠিক আছে? তাহলে একটু হেডলাইন দেন। ডিটারমিনার আর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দুইটা মিক্স আর কি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে যে সাবজেক্টের সাথে ভার্বের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, যে কখন সিঙ্গুলার কখন প্লুরাল হয়। হ্যাঁ, আবার কিছু কিছু সাবজেক্ট আছে দেখতে সিঙ্গুলার আসলে প্লুরাল, আবার কিছু আছে দেখতে প্লুরাল আসলে সিঙ্গুলার। আনকাউন্টেবলের কিছু ঝামেলা আছে যেখান থেকে পরীক্ষা হয়, পরীক্ষায় প্রশ্ন আসে। তো ওই কনফিউজিং বিষয়গুলো হচ্ছে আপনাদের বইতেও সুন্দরভাবে গোছানো নাই। তো আমি আমার কাছে এই বিষয়টা গোছানো আছে। হ্যাঁ, তো আশা করি সেদিন যেমন ম্যাথের মতো করাইছি কন্ডিশনাল সেন্টেন্স, আজকে আপনাদেরকে ঠিক ম্যাথের মতোই এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে মানে জটিল বিষয়গুলো আছে ম্যাথের মতে আপনাদেরকে করাই দিব। জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু আমি ধরাই দিচ্ছি যে আপনি নিজে এইভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হচ্ছে আমাদের যে আচ্ছা, ঠিক আছে না? ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। আর আরেকটা হচ্ছে আপনাদের আমাকে একটু টিপস দিন। আমি এই ক্লাস, এই ফোনটাতে ক্লাস নেই, কিন্তু এই ফোনে আমার ফোন আপডেট দেওয়ার পর রোটেশন যে হয় মানে ল্যান্ড স্কেপ, এটা হচ্ছে না। আমি অনেক ট্রাই করছি, মানে এই ফোনটাতে ক্লাস নিলে আর একটু ভালো রেজুলেশন পাওয়া যায় আর কি। হ্যাঁ, সো আমাকে একটু কেউ একটু এই সম্পর্কে জানলে হচ্ছে একটু অ্যাডভাইস দিবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, হ্যাঁ আমি অন্য টিচার দিব। হ্যাঁ, ওরে ভাই, এখন টাকা পাঠাইছো, আমি তো এখন ক্লাসে ভাই, এখন তো আমি নিতে পারবো না। আচ্ছা, একটু লেখেন তাইলে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে
ডিটারমিনার, হ্যাঁ, এটার সাথে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই বেসিক্যালি হচ্ছে এই একটা আরেকটার সাথে জড়িত, হ্যাঁ, একটা আরেকটার সাথে জড়িত। তো আপনি যখন বাসায় এই জিনিসগুলো পড়বেন, কি পড়বেন দেখেন। আমি যদি আমার কথা বলি, আমি হচ্ছে এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স যতটুকু যা পড়ছি, এই ডিটারমিনারের ইয়া হচ্ছে আমি এই যে জবে এসে শিখছি, হ্যাঁ, এই জব যখন আমি জব প্রিপারেশন শুরু করছি, তখন আমি ডিটারমিনার নামক শব্দটা শুনছি, যে ডিটারমিনার নামক কিছু আছে। আপনারা শুনছেন কিনা আমি জানি না, আমি শুনছি চাকরির পরীক্ষা দিতে এসা। আমার এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তো ফান্ডামেন্টাল ইংরেজি ছিল, ইয়া ছিল। আমি ডিটারমিনার শব্দটা শুনি নাই, যে সে ডিটারমিনার নামক ইংরেজিতে কিছু আছে। আমি এটা এসে ওই চাকরির কোচিং করতে এসে তখন শিখছি যে ডিটারমিনার নামক কিছু একটা জিনিস আছে। ঠিক আছে, তো আপনারা কি শুনছেন কিনা আমি জানি না, আপনারা শুনছেন কিনা আমি জানি না, হ্যাঁ, ডিটারমিনার। আচ্ছা, তো ডিটারমিনার হচ্ছে কি জিনিস আমি আপনাদেরকে একটু বলি। ডিটারমিনার হচ্ছে কোনো কিছু, এটা ওয়ান কাইন্ডস অফ আপনার অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ডিটারমিনার হচ্ছে ওয়ান কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, একটু সংক্ষেপে, হ্যাঁ, ডিটারমিনার হচ্ছে ওয়ান কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ। আরে বাবা, আরে টম দাও, টম 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 টম। আচ্ছা, ডিটারমিনার হচ্ছে ওয়ান কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের কি কাজ ছিল? অ্যাডজেক্টিভের হচ্ছে আমরা কি করতাম, দোষ, গুণ, অবস্থা, বিশেষ করে পরিমাণ, হ্যাঁ, অ্যাডজেক্টিভের কাজ কি? বিভিন্ন পরিমাণ বা দোষ, গুণ, এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভের ইয়া, হ্যাঁ, অ্যাডজেক্টিভ। তো আমি ডিটারমিনার যে ইয়েগুলো আমি আপনাদেরকে দেখাবো, সেই সকল ডিটারমিনার হচ্ছে বলে দিই, এটা হচ্ছে মানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন বলতে পারেন যে এটা কেন বলতেছি, এই ডিটারমিনার দিয়ে হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে আমরা কোশ্চেনগুলো সলভ করব, এগুলো সব ডিটারমিনার সম্পর্কিত। আসো বাবা, তোমার দিয়ে আসে, আসো টম দিয়ে আসে, আসো আসো টম দেখবা, আসো আসো আসো, টম 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 কোথায়, টম এই টম টম দাও, টম, হ্যাঁ, সরি ভাই, বাচ্চা চলে আসছিল। তাহলে প্রথমে বলে নেই যে আমরা যে ডিটারমিনার গুলো শিখবো সবগুলো হচ্ছে আসলে পরিমাণ। আচ্ছা, অনেকে শুনছেন দেখি, হ্যাঁ, তো দেখেন বিভিন্ন ধরনের ডিটারমিনার আছে। একটা হচ্ছে পরিমাণবাচক ডিটারমিনারের, বিভিন্ন ডিটারমিনার টাইপ আছে। একটা হচ্ছে পরিমাণবাচক, হ্যাঁ, পরিমাণবাচক ডিটারমিনার কি কি আছে এর মধ্যে, আমি ঠিক নিজে যেভাবে পড়ছি এই জিনিসগুলো আমার কাছে নোট করা আছে, আমি ঠিক ওইভাবে আপনাদেরকে লিখে দিচ্ছি। পরিমাণবাচক কিছু ডিটারমিনার আছে, যেমন হচ্ছে এনি, আপনারা একটু লিখে নেবেন, হ্যাঁ, বইতে আপনি এভাবে সাজানো পাবেন না, কনফার্ম থাকেন। ইচ, এভরি, আমি সবসময় বলি না যে অন্য ইংরেজি থেকে ব্যাংকের ইংরেজি আলাদা, এই জন্যই আলাদা। মাছ, ভেরি মাছ। লিটল, লিটল, অ্যামাউন্ট, অ্যামাউন্ট। আচ্ছা, সংখ্যাবাচক কিছু আছে ডিটারমিনার, সংখ্যাবাচক আমরা সংখ্যাবাচক কিছু ডিটারমিনার আছে। কি কি আছে? সংখ্যাগুলো যেগুলো আছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, হ্যাঁ, তারপরে হচ্ছে 5, হ্যাঁ, এগুলো হচ্ছে সংখ্যা বোঝায়, হ্যাঁ, এগুলো সব প্রত্যেকটাই ডিটারমিনার, হ্যাঁ। 5, হ্যাঁ, তারপরে হচ্ছে মেনি, মেনি, তারপর হচ্ছে ফিউ, হ্যাঁ, মেনি, তারপর হচ্ছে ফিউ, তারপর হচ্ছে এ ফিউ, এ ফিউ, তারপর হচ্ছে দা ফিউ, হ্যাঁ, এগুলা থেকে প্রশ্ন হয়, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার আরো কিছু আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন প্যাসিভ, পসেসিভ কেস আছে কিছু, পসেসিভ,
পসেসিভ কেস আছে কিছু। কি কি আছে দেখেন, মাই, পসেসিভ মানে মালিকানা বোঝায়, আমার, মাই। হ্যাঁ, পসেসিভ কেস আছে কিছু, যেমন হচ্ছে মাই, আওয়ার, তারপরে হচ্ছে হিজ, তারপরে হচ্ছে হার, এগুলো পসেসিভ। হ্যাঁ, ইয়োর, তারপর হচ্ছে দেয়ার, তারপরে হচ্ছে ইটস, তারপর হচ্ছে রহিম, করিম, রহিম, হ্যাঁ, রহিমস, এগুলা হচ্ছে সব হচ্ছে পসেসিভ পেজ। হ্যাঁ, এগুলা হচ্ছে পসেসিভ পেজ। এগুলো হচ্ছে পসেসিভ কেস আর কি। হ্যাঁ, এগুলা দিয়ে পসেসিভ বোঝায়, এগুলাতে পরিমাণ বোঝায়, এগুলাতে সংখ্যা বোঝায়। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে কিছু। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কিছু প্রোনাউনের ইয়ে আছে। আচ্ছা, এটা দরকার নেই। আচ্ছা, আরো হচ্ছে আদার্স। দেখেন, আরো কিছু আদার্স আছে। আদার্স কিছু ইয়ে আছে, যেমন হচ্ছে আপনার দিস, দিস, দোজ, তারপর হচ্ছে দ্যাট, তারপর হচ্ছে দিস, আবার আর্টিকেল আছে। হ্যাঁ, আর্টিকেল, আমরা যে আর্টিকেল শিখছি না ছোটবেলায়, এগুলো সবই হচ্ছে আপনার ডিটারমিনার, এ এন ডি, এগুলো সব আমরা এ এন ডি আর্টিকেল করতাম ছোটবেলায়। ঠিক আছে, তাহলে এইগুলা সব আমি যা যা লিখছি, এখানে আমি যা যা লিখলাম সব ডিটারমিনার, সবগুলা ডিটারমিনার। একটু তুলবেন, একটু তুলেন। হ্যাঁ, আচ্ছা, আর্টিকেল, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ প্রথম জানলাম। হ্যাঁ, এখানে আমি যা লিখছি সব ডিটারমিনার, যা যা আছে এখানে সব, এভরিথিং ডিটারমিনার। তো আমরা ডিটারমিনার না জানলে সাবজেক্ট ভার্ব বুঝবো না। একটু তুলেন, আমি একটু চা খাইতেছি, নাহলে কথা বলতে পারবো না, আমি ঠান্ডা তো। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বললেন, খুব জটিল প্রশ্নের উত্তর দিতে পারবো না, নর্মাল প্রশ্ন থাকলে বললেন। হ্যাঁ, আমি চেষ্টা করবো উত্তর দেয়ার। আচ্ছা, আচ্ছা, অনেকেই, তার মানে হচ্ছে আমি, আপনারা অনেকেই দেখলাম যে আজকে প্রথম শুনলেন ডিটারমিনার। যাক, তাহলে হচ্ছে নতুন কিছু শিখলেন। হ্যাঁ, ডিটারমিনার লাগবে। হ্যাঁ, অনেকেই দেখলাম যে প্রথম শুনছি। আমি একটু সরে দাঁড়াই, একটু লিখবেন, ভুল লেখেন না এবার। হ্যাঁ, ভুল লেখেন না। গ্রুপের ফিচার্ডের ক্লাসগুলো লিংক দিবেন, একদম গ্রুপের উপরে থাকবে সব সময়, শুধু আজকে না, আগের যে ক্লাসগুলো গ্রুপের একদম টপে আছে, ফিচার্স বা অ্যানাউন্সমেন্ট, সব সময় ওখানে পিন করা থাকে, ওখানে দেখবেন। আচ্ছা, ওকে, তাহলে আমাদের ডিটারমিনার পড়া শেষ। মানে ডিটারমিনার আমরা বুঝে ফেলছি যে ডিটারমিনার কি গুলা। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা, এখন পরীক্ষায় যেগুলো আসে সেটা হচ্ছে আপনাকে ওই সাবজেক্ট আর ভার্বের কিছু সম্পর্ক আছে। এখান থেকে প্রশ্ন আসে যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। হ্যাঁ, আনকাউন্টেবলের ক্ষেত্রে সিঙ্গুলার হয়। এই টাইপের কিছু কনফিউজিং জিনিস আছে যেগুলা পরীক্ষায় আসে, কিন্তু হচ্ছে আপনারা ধরতে পারেন না। দেখেন, যেগুলা বেশি বেশি আসে এগুলো আমি লিস্ট করে রাখছি, এগুলো আপনাদের আমি লিখে দিচ্ছি। দেখেন, 1 নম্বর রুলস, মানে 1 নম্বর পড়াবো। দেখেন, রুলস না, মানে আমি কতগুলো ধরাই দিব যেগুলোর মধ্যে কনফিউজিং, এগুলো বেশি আসে।
দা পুলিশ, এটা হচ্ছে প্লুরাল। দা পুলিশ হচ্ছে প্লুরাল নাম্বার। দা পুলিশ, দা যদি থাকে পুলিশের আগে তাহলে প্লুরাল বোঝাবে। আর দা পুলিশম্যান, দা পুলিশম্যান সিঙ্গুলার। দা পুলিশ হলে সাবজেক্টটা প্লুরাল বোঝাবে, পুলিশ জাতিকে বোঝাইতেছে এরকম কিছু। আর ম্যান থাকলে সিঙ্গুলার। তো আমরা জানি যে সাবজেক্ট, আমরা একটা দিয়ে জানি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, এটা আমরা জানি। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, এটা আমরা জানি। তার মানে আপনার আগে জানতে হবে যে সাবজেক্টটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার, এই আপনি কনফিউজিং হবে। তাহলে দেখেন দা পুলিশ যদি থাকে তাহলে এটা প্লুরাল বোঝাবে। আর যদি এ দা পুলিশ ম্যান থাকে, ম্যান থাকে তাহলে সেটা সিঙ্গুলার বোঝাবে। তাহলে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি, দেখেন দা পুলিশ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এখানে নিয়ম লিখে রাখছি। একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দা পুলিশ ড্যাশ ইজ আর, the police is বা are looking into the matter, looking into the matter। বলেন তো কি হবে এখানে, কি হবে? এই দুইটার কোনটা হবে বলেন? বেশি অপশন দিলাম না, ইজ এবং আর দিলাম। বলেন কমেন্টে, আমার সাথে পার্টিসিপেট করবেন, ভুলভাল যাই করেন শিখবেন, আমার সাথে পার্টিসিপেট করবেন। দ্য পুলিশ ইজ বা আর লুকিং ইনটু দ্য ম্যাটার, কোনটা হবে বলেন? দ্য পুলিশ ইজ অর আর লুকিং ইনটু দ্য ম্যাটার। দ্য পুলিশ ইজ অর আর লুকিং ইনটু দ্য ম্যাটার। সবাই সবাই আমার সাথে পার্টিসিপেট করবেন, তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন এবং এই ভুলগুলা ধরতে পারবেন। আপনাদের ব্যাংকে পিন পয়েন্ট এরর আসে যে একটা লাইনের মধ্যে কোথায় ভুল আছে, সেখানে এগুলা একদম 100% কাজে লাগবে। হ্যাঁ, তাহলে আমরা জানি যে দা পুলিশ হচ্ছে একটা প্লুরাল, তাহলে এখানে আমাদের ইজ হচ্ছে সিঙ্গুলার, এটা হবে না, তাহলে কি হবে? আর। দা পুলিশ হচ্ছে প্লুরাল, সো ভার্বটা হবে প্লুরাল। দা পুলিশ আর লুকিং ইনটু দ্য ম্যাটার, পিন পয়েন্ট এরর, সবথেকে জটিল জিনিস ইংরেজিতে, কাজে দিবে। এক্সাম্পল 2, আরেকটা এক্সাম্পল দেখেন, দা পুলিশ ম্যান আর is or are looking into the matter। the policeman, এটা সিঙ্গুলার, তাহলে এখানে আর হবে না, কি হবে? is। the policeman is looking into the matter। The policeman is looking into the matter। আচ্ছা, ওকে, গেল। এখন তাহলে এখানে কি হবে? ইজ, কারণ দা পুলিশম্যান হচ্ছে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এইবারে আমি দুটা এক্সাম্পল আগে লিখবো, তারপরে এটা লিখবো আর কি। গড, আমি শেষ। দেখেন আমি একটা এক্সাম্পল লিখি, এক্সাম্পল দেখেন, এর মেনি আপনারা উত্তর করবেন, তারপরে আমি সলিউশন দিব। বয়েজ অর গার্লস, is are present। বলেন এটা কি হবে?
এখানে কি হবে? আচ্ছা, গাছ দরকার নেই, শুধু বয়সই দিলাম। এখানে কি হবে? ইজ অর আর হবে বলেন। এ মেনি বয়েস ইজ অর আর প্রেজেন্ট, এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার এক্সাম্পল, মেনি এ, এটা 1 নাম্বার উত্তর। 1 নাম্বারে যারা পারেন কমেন্ট করবেন। 2 নাম্বার, মেনি এ বয় many a boy is or are present, বলেন 1 নাম্বারের উত্তর কি, 2 নাম্বারের উত্তর কি? এখানে আছে a many boys, a many boys, আর এখানে আছে many a boy। 1 নাম্বারটা কি হবে? 1 নাম্বারটার উত্তর কি হবে? দেখেন, এ মেনি হচ্ছে প্লুরাল, এ মেনি বয়েজ প্লুরাল, আর মেনি এ বয় সিঙ্গুলার। তাহলে প্লুরাল প্লুরাল, আর এ মেনি বয় সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার। ঠিক আছে? তাহলে প্রথমটা হবে আর, দ্বিতীয়টা হবে ইজ। তাহলে এটা আপনার জানতে হবে। হ্যাঁ, পরীক্ষায় কনফিউজ হয়ে যাবেন, এ মেনি বয়েস আছে আর মেনি এ বয় আছে, তাহলে এটা ঠাটায় মুখস্থ করবেন। কিছু জিনিস ঠাটায় মুখস্থ করতে হবে। ঠিক আছে? ঠাটায় মুখস্থ করা ছাড়া উপায় নাই। যদি চাকরি পাইতে চান তাহলে ঠাটায় মুখস্থ শুরু করেন। তবে হ্যাঁ, একটু বুঝে করবেন, তাহলে আর ভুলবেন না। হ্যাঁ, তারপর দেখেন, মূল জিনিসটা এখনো আসেই নাই। হ্যাঁ, মূল জিনিস এখনো আসেই নাই। দেখেন, এ লার্জ অ্যামাউন্ট অফ, দেখেন এ লার্জ অ্যামাউন্ট অফ, উত্তর বলবেন, ভুলভাল যাই করেন। এ লার্জ অ্যামাউন্ট অফ, a large amount of money money has or have been sent, আচ্ছা, sent, has been sent, আচ্ছা ধরেন, আচ্ছা ওকে। দেখেন, a large amount of money has or have been আচ্ছা সেন্ট, পাঠানো হয়েছে, সমস্যা নেই, সেন্ট দিলে হবে। একটা বিপুল পরিমাণ টাকা হ্যাভ নাকি হ্যাজ সেন্ট হবে বলেন? হ্যাভ নাকি হ্যাজ সেন্ট হবে বলেন? আর এখানে কি হবে? আচ্ছা, এ লার্জ অ্যামাউন্ট অফ, অথবা এভাবে আসতে পারে, an amount of money has বা have been sent, বলেন কোনটা কি হবে? a large amount of আর হচ্ছে an amount of, a large amount of, হ্যাঁ আচ্ছা, এটা কত হবে বলেন? হ্যাজ, সবাই তো হ্যাজ দেখতেছি। হ্যাঁ, একজন হ্যাভ বলছে, বুঝা বলছেন কিনা না বুঝা বলছেন আমি জানি না। আচ্ছা, আমি সূত্র লিখে দিচ্ছি, সূত্র হচ্ছে an amount of, অথবা
অথবা এ লার্জ অ্যামাউন্ট অফ, যেটাই থাকুক এরপরে এই দুইটার যেই থাকুক না কেন, এরপরে যদি কোনো আনকাউন্টেবল নাউন থাকে, আনকাউন্টেবল নাউন থাকে, তারপরে ভার্ব সিঙ্গুলার হবে, তারপরে সিঙ্গুলার ভার্ব হবে, তারপরে ভার্ব সিঙ্গুলার। খেয়াল করেন, an amount of থাকুক আর an large amount of থাকুক, অর্থাৎ এই যে এই দুইটার যেটাই থাকুক, তারপরে যদি কোনো আনকাউন্টেবল ইয়া থাকে, হ্যাঁ, এরপরে যদি কোনো আনকাউন্টেবল নাউন থাকে, তাহলে দেখেন এই যে মানি, হ্যাঁ, মানি তো আনকাউন্টেবল না, মানি তো কত টাকা, মানে এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, এ অ্যামাউন্ট, হ্যাঁ, অ্যান অ্যামাউন্ট অফ মানি, আনকাউন্টেবল, এই যে এই দুইটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো তারপরে হচ্ছে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এখন বলেন, তাহলে এখানেও হ্যাজ হবে, এখানেও হ্যাজ হবে। অনেকে বলছে মনে হয় একটা হ্যাজ আর একটা হ্যাভ, না, দুইটাই একই, হ্যাঁ, যেটাই থাকুক না কেন সেম, দুইটাই সেম। এটা হচ্ছে সূত্র, এই যে সূত্র লেখেন, এটা হচ্ছে সূত্র, এই যে এটা সূত্র, এটা কত নাম্বার, 4 নাম্বার মনে হয়, এটা সম্ভবত 4 নাম্বার, হ্যাঁ, সূত্র। হ্যাভ হ্যাজ না, দুইটাই হ্যাজ, দুইটাই হ্যাজ, হ্যাঁ, দুইটাই হ্যাজ। যাই থাকুক উত্তর হ্যাঁ, সিঙ্গুলার হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা আস্তে আস্তে ম্যাথে ঢুকে যেতেছি। এখন যেটা লিখবো পুরোটাই ম্যাথ, এখন থেকে ম্যাথ শুরু। দেখেন 5 নম্বর রুলস, নাম্বার 5 রুলস দেখেন কি কি। দেখেন, সাম অফ দা রেস্ট of the part of the most of the 50%, 80%, যে কোনো পার্সেন্ট, হ্যাঁ, 2/3, 2/3 মানে এরকম যদি ভগ্নাংশ আকারে থাকে 2/3, হ্যাঁ, আচ্ছা 2/3, তারপর যদি এরকম যদি থাকে 1/4, হ্যাঁ, মানে ভগ্নাংশ, বা 2 এই যে এরকম যদি ভগ্নাংশ আকারে থাকে, মানে ফ্র্যাকশন আকারে থাকে, কিংবা হচ্ছে অল, এই জিনিসগুলো যদি থাকে, হ্যাঁ, সাম অফ দ্য বয়েজ, রেস্ট অফ দ্য ম্যাঙ্গোস, পার্ট অফ দ্য বয়েজ, মোস্ট অফ দ্য পিপল, 50% অফ দ্য ম্যাঙ্গো, 50% অফ দ্য স্টুডেন্টস, 2/3 অফ দ্য স্টুডেন্টস, 1/4 অফ দ্য স্টুডেন্টস। আমরা যখন ম্যাথ করি বলি ওই একটা স্কুলে 1/4 অফ দ্য স্টুডেন্টস আর বয়েজ অথবা গার্লস, অনুপাতের অঙ্ক আমরা করছি, হ্যাঁ, তাহলে সেখানে ফ্র্যাকশন যদি থাকে 1/4 বা অল অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ, এই শব্দগুলো যদি থাকে, হ্যাঁ, এই শব্দ, প্রত্যেকটা শব্দ, এই শব্দগুলো যদি থাকে, এই শব্দগুলোর উপরে হচ্ছে দেখেন, এই শব্দগুলোর পরে একটা বিশেষ ইয়ে আছে, সেটা হচ্ছে নাউনের অবস্থা বুঝে ব্যবস্থা, হ্যাঁ, নাউন অনুযায়ী ভার্ব, নাউন অনুযায়ী ভার্ব হবে। এই শব্দগুলোর পরে কি হবে, নাউন অনুযায়ী ভার্ব হবে। নাউন ভদ্রলোক যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, নাউন ভদ্রলোক যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এই যে এইগুলো মুখস্থ করবেন, এইগুলো পরীক্ষায় বেশি আসে। আপনি ব্যাংক পরীক্ষা দেন, বিশেষ পরীক্ষা দেন, যেখানে পরীক্ষা দেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে গেলে দেখবেন সব এই গ্যাঞ্জামগুলা,
সাম অফ দ্য পার্ট অফ দ্য মোস্ট অফ দ্য এত পার্সেন্ট, 2/3, হ্যাঁ, 1/4, অল অফ দ্য, হ্যাঁ। তাহলে এগুলার কি অনুযায়ী, এটার পরে কি হবে না, অবস্থা অনুযায়ী ব্যবস্থা, নাউনের অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবেন। নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল, নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, এই এই লিখে দিলাম। এবার আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি। এবার হচ্ছে আপনি এক্সাম্পল দিচ্ছি। ও এখানে একটু লেখা রাখেন, এই সিঙ্গুলার, হ্যাঁ, এই ভার্ব যদি সিঙ্গুলার, প্লুরাল না, ভার্ব যদি সিঙ্গুলার হোক বা আনকাউন্টেবল হোক, সিঙ্গুলার বা আনকাউন্টেবল যাই হোক না কেন, এই ভার্ব হবে সিঙ্গুলার। হ্যাঁ, এখানে একটু দেখেন, প্লুরাল হলে প্লুরাল, সিঙ্গুলার হোক আর আনকাউন্টেবল হোক, আনকাউন্টেবলের ক্ষেত্রেও ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে অনেকগুলো আছে আপনার সিঙ্গুলার থাকবে না, আনকাউন্টেবল জিনিস থাকবে, লার্জ অ্যামাউন্ট অফ মানি বা এই টাইপের কিছু একটা থাকবে, হ্যাঁ, সাম এরকম। তাহলে সিঙ্গুলার হোক অথবা আনকাউন্টেবল হোক, যাই হোক না কেন, এই দুইটার ক্ষেত্রে কি হবে, সিঙ্গুলার হবে। প্লুরাল হলে প্লুরাল, বাকি সকল ক্ষেত্রে সিঙ্গুলার হোক বা আনকাউন্টেবল হোক, ভার্ব সিঙ্গুলার। এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা দেখেন, এক্সাম্পল দেখেন, দেখি, রেস্ট অফ the mango, rest of the mango is or are rotten, rotten মানে পাইকে দেওয়া। রেস্ট অফ দা ম্যাঙ্গো, বলেন তো এটা কত হবে, ইজ নাকি আর হবে? এই যে দেখেন, এই যে রেস্ট অফ দা, হ্যাঁ, এই যে রেস্ট অফ দা ম্যাঙ্গো ইজ অথবা আর রোটেন, ইজ অথবা আর রোটেন, বলেন রেস্ট অফ দা ম্যাঙ্গো ইজ হবে না আর হবে? হ্যাঁ, রেস্ট অফ দা, হ্যাঁ আগেরটা তো মানে আনকাউন্টেবল ছিল। হ্যাঁ, আমি কি কাউন্টেবল বলছিলাম নাকি আনকাউন্টেবল ভিতরে বললাম? এই বই এটা পড়েন, আগে যা পড়াইতেছে এটা পড়েন, বই পড়ে। বলেন, এই যে দেখেন ম্যাঙ্গো, ম্যাঙ্গো 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 কি সিঙ্গুলার। আবার দেখেন, যখন আপনি এই রেস্ট, এগুলো পাইছেন রেস্ট অফ দা, তাহলে এই নিয়মের মধ্যে পড়ে গেছে। এরপর দেখেন রেস্ট অফ দা পরে কি, যদি সিঙ্গুলার বা আনকাউন্টেবল নাও থাকে, ম্যাঙ্গো হচ্ছে আম, সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হোক বা আনকাউন্টেবল হোক, তারপরে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তার মানে ইজ, ইজ ইজ রোটেন, ইজ রোটেন। আচ্ছা, আমি যদি অঙ্কন এটা ঘুরাই দেই, এটা বলেন তো, এটা যদি আমি ঘুরাই দেই, হ্যাঁ, দেখেন, সাম অফ দ্য ম্যাঙ্গোস ইজ অর আর, বলেন সাম অফ দ্য ম্যাঙ্গোস, অবস্থা খারাপ, সাম অফ দ্য ম্যাঙ্গোস ইজ অর আর রোটেন, বলেন এটা কত হবে? আসসালামু আলাইকুম। আসি ভালো ভাই, অনেক হাসি হইতেছে, পড়াইতেছি, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেইনলি আমার কাছে মনে হয়, হ্যাঁ আমার তো মনে নাই, এটা দেখতে হবে, কালকে ডাকছে, তাহলে আমি আসবো না কালকে।
আচ্ছা আচ্ছা, কালকে আসবো না আমি, দরকার ওটা কি লাগবে? আচ্ছা তাহলে সমস্যা নেই, তাহলে যান, আর আমি পারলে আসবো না কালকে, দেখে আমি, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, সবই তো জমা দেওয়া আছে, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান দেখি কালকে তাহলে, হ্যাঁ। আর সুযোগ পেলে আমি আসবো না। ওকে, তাহলে এটা কত হবে বলেন, কত হবে? এটা হবে ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস হচ্ছে প্লুরাল, তাহলে এটা হবে আর। ম্যাঙ্গো সিঙ্গুলার, ইজ। ম্যাঙ্গোস প্লুরাল, আর। আর, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন, নো নিউজ ইজ ট্রু। নো নিউজ ইজ or আর। ওকে, আচ্ছা 2/3, এটা কত হবে বলেন? আচ্ছা 2/3, 2/3 of the students, 2/3 of the students fail। আচ্ছা, সিরিয়াল মিলে গেছে। আচ্ছা, স্টুডেন্টস fail নাকি fails? fails in English। এটা কত হবে বলেন? 2/3 of the students fail or fails in English। হ্যাঁ, কোনটা হবে বলেন? এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, ওই আগের নিয়ম, আগের নিয়ম অনুযায়ী, আগের নিয়ম অনুযায়ী। ফেল হবে নাকি ফেলস হবে? ঠান্ডা না, ঠান্ডা হচ্ছে গরম থেকে, সোয়েটার থেকে না, মানে অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি আমার, মানে ধুলা থেকে অ্যালার্জি আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন, নো নিউজ এটা হবে ইজ, আর 2/3 অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস, স্টুডেন্টস হচ্ছে কি প্লুরাল, প্লুরাল হইলে এস বা এর যোগ হয় না, তাহলে হবে কি ফেইলস, হ্যাঁ ফেইলস, তাহলে কি হবে ফেইলস। আচ্ছা, এই তো, এই তো আপনারা শিখে ফেলছেন, অনেক কিছু শিখে ফেলছেন, অনেক। এটি আপনি যখন আপনি ওই যে বাসায় একা পড়তে যাবেন বইতে, গবেষণা করতে করতে অবস্থা খারাপ। আমি এগুলো অনেক গাইটা 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 সামারি আপনাদেরকে আমি দিতেছি, একদম সামারি দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এটা দেখেন, এটা 6 নাম্বার দেখেন, আইদার অফ দা, EITH, আইদার অফ দা, তারপর হবে নেইদার অফ দা, নেইদার অফ দা, তারপরে ইচ অফ দা, ইচ অফ দা, তারপর হচ্ছে ওয়ান অফ দা, তারপর হচ্ছে ওয়ান অফ দা, তারপর হচ্ছে নান অফ দা, তারপরে হচ্ছে, আচ্ছা এটা গেল, হ্যাঁ। এটার পরে
এটার পরে এগুলার পরে এই এই সবগুলা যে কোনোটা, হ্যাঁ, যে কোনো একটা, এগুলার পরে প্লুরাল নাউন, এরপরে যদি প্লুরাল প্লুরাল নাউন থাকে, প্লুরাল নাউন মানে প্লুরাল সাবজেক্ট আর কি, হ্যাঁ, এটার সাথে হবে সিঙ্গুলার ভার্ব। দেখেন একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমরা জানি কি জানি, আমরা জানি প্লুরালের সাথে প্লুরাল হয়, এটা আমরা জানি। আমরা জানি সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার হয়, এটা আমরা জানি। এখানে কিন্তু উল্টা, খেয়াল করেন, এখানে কিন্তু পরীক্ষাতে এগুলাই আসে, যা পরীতে আসে না, যা আসে তা আদৌ পড়া হয় না, এটা আমার ইংরেজি স্যার বলতো। তো দেখেন এগুলার পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হবে। উল্টা ঘটনা, উল্টা ঘটনা, উল্টা ঘটনা এটা, ঠিক আছে? তাহলে এই ওয়ার্ড গুলো যদি থাকে, ইচ অফ দা, নাইদার অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা, ইচ অফ দা, ওয়ান অফ দা, নান অফ দা, তার মধ্যে প্লুরাল নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব হবে। এটা উল্টা, নরমালি এটা হয় প্লুরাল প্লুরাল, সিঙ্গুলার সিঙ্গুলার, এখানে প্লুরালের সাথে সিঙ্গুলার, উল্টা ঘটনা, ঠিক আছে? উল্টা ঘটনা, হ্যাঁ, এই উল্টা ঘটনায় পরীক্ষাতে আসবে। আচ্ছা, এখন যদি এটা এক্সাম্পল যদি দেই, দেখেন এক্সাম্পল দেখেন, এটা তুলেন, এটা হচ্ছে, আচ্ছা এখানে আমি একটা এক্সাম্পল দেই, নেইদার অফ দা, neither of the boys is or are present. বলেন এখানে কি হবে? এক্সাম্পল এটা, neither of the boys is or are present. আচ্ছা, none of the girls, আচ্ছা, each of the girls is or are present. বলেন, দুইটা এক্সাম্পল দিচ্ছি, neither of the, each of the, এখানে বয়েজ, এখানে গার্লস, is or are, বলেন। is, right? Okay. তাহলে উল্টা পাইছেন কিছু, ব্যতিক্রম কিছু পাইছেন? আপনি যদি এটা না যাইবে পরীক্ষা দিতে যাইতেন, বয়স তো তাইলে বাবার ক্ষমতা না, আর ছাড়া অন্য কিছু হবে, দাঁড়িয়ে আসবেন না পরীক্ষায়, আয়াবেন ফাটাই দিয়েছি, কি ফাটাই দিছি, যে আমি বয়স হয়েছে, বয়সের ক্ষেত্রে আর হয়, গার্লস হয়েছে, গার্লসের ক্ষেত্রে আর হয়। এই যে এই ওয়ার্ড গুলোর ক্ষেত্রে উল্টা হয়, লেখা রাখেন, এই ওয়ার্ড গুলোর ক্ষেত্রে উল্টা হয়। ওকে, বোথ ইজ, তাহলে এটার ক্ষেত্রে উল্টা হবে, ঠিক আছে? যা পড়ি তা পরীক্ষা আসে না, আর যা আসে তা আদৌ পড়া হয় না। ওকে, আল্লাহ, মিলে এসে বাসে উঠে, হায় হ্যাঁ 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 হ্যাঁ,
বুঝছেন, এটা নিয়ে মারামারি চুলাচুলি তর্কাতর্কি। ওই বেটা তুই বেশি জানো, সারা জীবন শিখলাম ভার্ব প্লুরাল নাউন প্লুরাল হইলে ভার্ব প্লুরাল হয়, আর সাবজেক্ট বা নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে ভার্ব সিঙ্গুলার হয়। সারা জীবন শিখলাম, তুই কবি উল্টা লাগবে কেন? কিন্তু এটা এভাবে আসে। ওকে, এরপর দেখেন, আচ্ছা এন্ড যুক্ত বাক্যে দেখেন নাম্বার 7। হ্যাঁ, দেখেন এন্ড যুক্ত বাক্যে, বাক্যের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটবে। এন্ড যুক্ত বাক্যে দুইটা ঘটনা ঘটবে। একটি ডিটারমিনার থাকলে, একটি ডিটারমিনার, একটি ডিটারমিনার থাকলে, আচ্ছা একটি ডিটারমিনার এর ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব, হ্যাঁ সিঙ্গুলার ভার্ব, আমাদের কিছু বাক্য পাবো এন্ড যুক্ত। আমি এক্সাম্পল দিতেছি এবং আপনাদের খুব কমন এক্সাম্পল। হ্যাঁ, এন্ড যুক্ত বাক্যে যদি একটা ডিটারমিনার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার। এন্ড যুক্ত বাক্যে যদি দুইটি ডিটারমিনার থাকে তাহলে প্লুরাল ভার্ব। এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে একদম ফকফকা হয়ে যাবে। দেখেন, দা প্রিন্সিপাল, the principal and secretary is or are present। দেখেন, এই যে এন্ড যুক্ত বাক্য, এই যে এন্ড যুক্ত বাক্য, এন্ড যুক্ত বাক্যে একটা ডিটারমিনার থাকলে সিঙ্গুলার ভার্ব, দুইটা ডিটারমিনার থাকলে প্লুরাল ভার্ব। বলেন তো এটা ইজ হবে না আর হবে? এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল নাম্বার 2, the principal and, এই যে এন্ড যুক্ত বাক্যে, the secretary is or are present। বলেন 1 নম্বরের উত্তর কি আর 2 নম্বরের উত্তর কি হবে? 1 নম্বরের উত্তর, 2 নম্বরের উত্তর। আচ্ছা, আমরা সূত্রের সাথে মিলাই। প্রথম হচ্ছে এন্ড যুক্ত বাক্যে এই দুইটাই এন্ড আছে, এন্ড আছে। খেয়াল করেন, দা প্রিন্সিপাল একটা ডিটারমিনার, এই যে ডিটারমিনার কয়টা? একটা, তাইলে ইজ প্রেজেন্ট আর হবে না। দা প্রিন্সিপাল এন্ড দা সেক্রেটারি দুইটা, এই যে কয়টা ডিটারমিনার? দুইটা, তাহলে এটা হবে আর একটু সহজ বলি, আর একটু জিনিস বলি। দা প্রিন্সিপাল, খেয়াল করেন, দা প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি, যে বেটা প্রিন্সিপাল হে বেটা সেক্রেটারি, একজনই দুইটা পদ, সে একই সাথে প্রিন্সিপাল একই সাথে সেক্রেটারি। বুঝতে পারছেন? আর এখানে যেটা বলছি, দা প্রিন্সিপাল এন্ড দা সেক্রেটারি, এখানে ব্যক্তি দুইজন, এখানে ব্যক্তি দুইজন ব্যক্তি, এখানে দুইজন ব্যক্তিকে বোঝায়। আর দা প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি এখানে হচ্ছে একজনকে বোঝাচ্ছে, যে প্রিন্সিপাল সেই সেক্রেটারি। বুঝা গেছে? আর এখানে
যে প্রিন্সিপাল আর যে সেক্রেটারি দুজন আলাদা ব্যক্তি, তাহলে দুজন আলাদা ব্যক্তি, তাহলে দুইটা ডিটারমিনার, দা প্রিন্সিপাল দা সেক্রেটারি, তাহলে দুইটা ডিটারমিনার হলে ভাগ প্লুরাল হবে, তাহলে আর যদি একটা ডিটারমিনার হয় দা প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি, একটা ডিটারমিনার, তার মানে একজন ব্যক্তিকে বোঝায়, এই জন্য হচ্ছে ইজ। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। এটা দেখেন তো, এটা আপনারা করবেন। মাই ফ্রেন্ড and my good wisher is or are dead. আচ্ছা, ওকে। দেখেন, মাই ফ্রেন্ড এন্ড মাই গুড উইশার ইজ অর আর ডেড, মরে গেছে গা। আমরা বলি না, আরে আমার বন্ধু এবং আমার শুভাকাঙ্ক্ষী মারা গেছে, তাহলে এখানে ইজ হবে না আর হবে? এটা পারলে বুঝুন যে পারছেন। সবাই কমেন্ট করেন, সবাই, প্রত্যেকে কমেন্ট করবেন। এরপরে যদি ইংরেজি না বুঝেন তাহলে হ্যাঁ, ইংরেজি মাস্টার গুলাই খেলে বুঝবেন না। অঙ্কের মতো ইংরেজি পড়াই দিচ্ছে, অঙ্কের মতো ইংরেজি। হ্যাঁ, ইংরেজি না, আজকে মনে করেন যে অঙ্ক পড়াই দিচ্ছে আপনাদের একেবারে। তার মানে এখনো সবাই বুঝেন নাই। এটা একটা ডিটারমিনার, এটা একটা ডিটারমিনার। কয়টা হয়েছে? দুইটা ডিটারমিনার, তাহলে আর। ডিটারমিনার গুনবেন, ইজ আর ডিটারমিনার গুনবেন যে আমার কয়টা ডিটারমিনার আছে। এই যে একটা ডিটারমিনার, এই একটা ডিটারমিনার, তাহলে দুটো ডিটারমিনারে প্লুরাল হবে আর। ওকে, এই উজ্জ্বল বিষয়, ইজ কেন হবে? ইজ কেন হবে? এই না, সব জায়গায় হচ্ছে ওভাবে ব্যক্তি হিসাব করলে হবে না। হ্যাঁ, ওই এক্সাম্পলের জন্য ওটা ঠিক ছিল, যে আলাদা ব্যক্তি বোঝায়। এইখানে হচ্ছে একই, মানে এখানে ডিটারমিনার গুনবো, ওখানে তো ডিটারমিনার একটা ছিল, ওই এক্সাম্পলটা আলাদা। মানে হ্যাঁ, এখানে আপনি, ওখানে কিন্তু মাই ইয়া ছিল দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি, দা ছিল না, কিন্তু ডিটারমিনার একটাই ছিল। আচ্ছা, এক কাজ বলি, ব্যক্তি হিসাব বাদ দেন, আপনি ডিটারমিনার গুনবেন, সহজ বাংলা অঙ্কের মতো শিখবেন। ডিটারমিনার একটা সিঙ্গুলার, ডিটারমিনার দুইটা প্লুরাল, ব্যক্তি একক আলাদা হোক, যা ইচ্ছা তাই হোক, ঠিক আছে, যাতে কনফিউজ না হয়।
আমি এমন কিছু বলবো না যেটা আপনার মধ্যে কনফিউশন সৃষ্টি করবে। ডিটারমিনার একটা সিঙ্গুলার, ডিটারমিনার দুইটা প্লুরাল, এক ব্যক্তি হোক আজাদ ব্যক্তি হোক, যে ইচ্ছা তাই হোক ডিটারমিনার বলবেন, ঠিক আছে? কোনো কনফিউশন রাখা যাবে না, কোনো কনফিউশন রাখা যাবে না। একটা হলে এক, এক দুই হলে দুই, কে কি এটা বোনার দরকার নেই। ডিটারমিনার একটা সিঙ্গুলার, ডিটারমিনার দুইটা প্লুরাল, শেষ। ব্যক্তি এক হোক আলাদা হোক এটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? জাস্ট ডিটারমিনার গুনবেন। কোন বিষয়ে কনফিউশন রাখা যাবে না, হ্যাঁ? ক্লিয়ার, একদম কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে শেখাবো, হ্যাঁ? এটা সম্ভবত 8 নম্বর পয়েন্ট, সম্ভবত 8 নম্বর পয়েন্ট। এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট একটা মানে পয়েন্ট আর কি, হ্যাঁ? দেখেন, কালেকটিভ নাউনের ক্ষেত্রে দেখেন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কি? সমষ্টি, দল, দল। কালেকটিভ নাউন মানে এই যে দলবদ্ধ আর কি, হ্যাঁ? দলবদ্ধ বা এরকম বোঝায় আর কি, হ্যাঁ? গোষ্ঠী, হ্যাঁ? মানে এরকম কালেকটিভ নাউন, এক জায়গায় অনেকগুলো। এর ক্ষেত্রে এই কালেকটিভ নাউনের ক্ষেত্রে দেখেন, সকলে সকলে একমত হলে সিঙ্গুলার, ভাব সিঙ্গুলার। আমি বললাম ইংরেজি স্যার কার কাছে পড়বেন, মানে ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি, 5 জন আছেন আপনারা, এ বললো এ স্যার, এ বললো বি স্যার, এ বললো সি স্যার, এ বললো ডি স্যার, এ বললো এফ স্যার। 5 জন 5 রকম মতামত দিচ্ছেন, একমত না। কোন স্যারের কাছে বলবেন? সবাই বললেন স্যার, এই 5 জনই বললেন স্যার এক্স ওয়াই মানে এক্স স্যারের কাছে বলবো। একজন, 5 জনের মতামত সেম। একমত যদি হয় কোনো কালেকটিভ নাউনের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। ক্লিয়ার? আচ্ছা, আর যদি দ্বিমত হয়, দ্বিমত, দ্বিমত যদি হয়, হ্যাঁ, বা ভিন্ন মত যদি হয়, তাহলে প্লুরাল। ক্লিয়ার? সবটিতে মিলে একমত হইলে সিঙ্গুলার, আর যদি না মানে তাহলে প্লুরাল। দেখেন, the jury, হ্যাঁ, is বা are in the same opinion. The jury হচ্ছে কালেকটিভ নাউন, মানে বিচারকরা আর কি, হ্যাঁ? এটা কি হবে বলেন? দেখেন, the jury is or are in the same opinion. কত হবে বলেন? is or are। এরপর দেখেন, the jury are বা were divided in their opinion নাকি opinions। আচ্ছা, আলহামদুলিল্লাহ।
আচ্ছা 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 দেখেন এখানে কি হবে, ওকে দেখেন the jury collective noun are বা were divided in their opinions or views। আমি যদি বাংলা করি ওই বিচারক মণ্ডলী হচ্ছে কি করছে, তাদের যে মতামত ছিল সেটা হচ্ছে ডিভাইডেড, হ্যাঁ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, তারা তাদের মতামত একজনের থেকে আলাদা বা তারা একজনের সাথে আলাদা মতামত প্রকাশ করছে, ডিভাইডেড হয়েছে, তারা সেম মতামত ছিল না। আর এখানে বলছে দ্য জুরি আর ইন দ্য সেম ওপিনিয়ন, তাহলে যদি তারা একমত হয়, একমত হইলে সিঙ্গুলার হবে, তাহলে এখানে হবে ইজ। আর এখানে ডিভাইডেড হয়েছে, ভিন্ন মত হয়েছে, ওপিনিয়ন একটা ছিল, এখানে ওপিনিয়ন্স বা ভিউস, ওপিনিয়ন্স মানে অনেকগুলা মতামত, ও ভিউস অনেকগুলা মতামত, তাহলে এখানে হবে আর। আচ্ছা আর হচ্ছে আচ্ছা আচ্ছা সরি আমি একটু ভুল দিছি, এটা পাস্ট ফর্ম হলে ওয়ার হবে আর কি, হ্যাঁ দুইটাই সঠিক, মানে এটা এখানে দুইটাই সঠিক, আচ্ছা এটা বাদ দিয়ে দিলাম। দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, হ্যাঁ ঠিক আছে আর হবে এখানে, আর এখানে ইজ হবে, দরকার নাই। ওয়ার আর হচ্ছে ওয়ার আর এটা জাস্ট হচ্ছে পাস্ট ফর্ম, মানে পাস্ট ফর্ম হইলে ওয়ার হইতো, আর আর মানে দুইটাই প্লুরাল, দুইটাই প্লুরাল, এখানে দুইটাই প্লুরাল পাস্টের জন্য, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওয়ার হবে, ওয়ার, হ্যাঁ আর না সরি ওয়ারই হবে, পাস্ট ফর্ম তো, সরি সরি আর ডিভাইডেড ইনটু ওয়ার, এখানে ওপিনিয়ন প্লুরাল প্লুরাল, মানে যদি প্রেজেন্ট হয় তাহলে হবে আর, আর যদি পাস্ট হয় তাহলে হবে ওয়ার, প্রেজেন্ট আর পাস্ট, পাস্ট ফর্মে হইলে ওয়ার হবে, আর যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আর হবে। এখানে দুটাই কারেক্ট, দুটাই কারেক্ট, হ্যাঁ এখানে আমার আসলে ইজ দেওয়া উচিত ছিল, ইজ ইজ দেওয়া উচিত ছিল, আমি ইজ না দিয়া ভুলে হচ্ছে এই দুটো দিয়ে ফেলছি আর কি, হ্যাঁ ইজ দেওয়া উচিত ছিল আমার। দুটাই ঠিক, দুটাই কারেক্ট, দুটাই কারেক্ট, এখানে আসলে আমার একটা ইজ দেওয়া উচিত ছিল, ইজ একটা ইজ দেওয়া উচিত ছিল, আমি ইজ ভুলে দেই নাই, মানে এখানে দুটাই কারেক্ট। আমি ভুল করছি, অপশন দিতে ভুল করছি। ওকে বোথ কারেক্ট, আমি অপশন দিতে ভুল করছি, অপশন দিতে ভুল করছি, এখানে ইজ দিলে এই দুটার একটা হইতো আর কি, ঠিক আছে। ওকে আচ্ছা যাই হোক, আচ্ছা আমার এখানে, আচ্ছা এটা আমি একটু যাই না বলবো নাকি আমার এখানে আমি লিখছিলাম, আমি ভুল আমার মনে নাই, আচ্ছা সমস্যা নাই, এখানে প্লুরাল হবে এটা কনফার্ম। তো ইজ ওয়ার বিষয়টা হচ্ছে আমি অটো মার্ক চলে আসবে। আচ্ছা যাই হোক আপনারা মনে রাখেন যেহেতু ওপিনিয়ন্স আছে আর হচ্ছে ভিউজ আছে, এখানে ভার্বটা প্লুরাল হবে, ঠিক আছে। ই আর এবং ওয়ার আমার এখানে সঠিক ইয়ার নাই, অনেক আগে নোট তো, আমি যতটুকু বুঝতেছি দুইটাই মেবি কারেক্ট থাকে, হ্যাঁ তো এটা প্লুরাল হবে আর কি, ঠিক আছে। তো যাই হোক, আর যাই হোক এই যে আজকে তাহলে এখানে শেষ করে দিতেছি, আপনারা বাসায় আমি একটু বলে নেই ডিটারমিনার চ্যাপ্টার করবেন, আর হচ্ছে এই সেন্টেক্স আপনাদের বইতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সেন্টেক্স থাকে, হ্যাঁ ওই চ্যাপ্টারটা একটু দেখবেন, ঠিক আছে। আমি যেগুলো পড়াইছি দেখবেন ওখান থেকে অনেকগুলাই কমন পাবেন আর কি, ঠিক আছে। তো ওকে আজকে এই পর্যন্তই,
ও এইডব্লিউ গ্রুপ করা হয় না, এইডব্লিউ গ্রুপ আমি করে দিব না, হ্যাঁ সমস্যা নাই, আমি করে লিংক দিয়ে দিব না। তো সবাই ভালো থাকেন, আজকে এখানে শেষ। আমার অবস্থা ভালো না দেখতেছেন। আসসালামু আলাইকুম।